আমি যেদিন কথা বলছি সেদিন 5 এপ্রিল 2025। 5 এপ্রিল 2025-এ এসে আমি একটা বিষয় আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ মনে করছি এবং এটা সামনে আনা প্রয়োজন। এবং 4 এপ্রিলে একটি আলোচনায় আপনাদেরকে আমি জানিয়েছিলাম, আমি বলেছিলাম যে ভারত হঠাৎ করে বিভিন্ন দিকে পত্রপত্রিকায় খবর এসেছে, আজ থেকে না, আকস্মিকভাবে ঘটেছে তা না, বেশ কিছুদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই ভারত অন্তত বাংলাদেশ ভারত সীমান্তে তাদের নিরাপত্তা জোরদার করেছে। সেটা ছিল ভারতের, যদি বলি বিএসএফ বা সীমান্তরক্ষী বাহিনীর জোরদার ইস্যু। কিন্তু এই 4 এবং 5 ফেব্রুয়ারি যেসব খবরাখবর আসছে তাতে করে এই চলতি সপ্তাহে এসে এবং বিশেষ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যখন চীন সফরে গেছেন এবং সেখানে ভারতের 7 সিস্টার নিয়ে মন্তব্য করেছেন, এরপরে ভারত 7 সিস্টারে যেতে তার যে মূল ভূখণ্ডের সঙ্গে যে করিডোর সেখানে স্মরণকালের সর্বোচ্চ সেনা মোতায়েন করেছে। এবং শুধু সেনা না, ভারী যানবাহন মোতায়েন করেছে, ভারী সেনা যুদ্ধ যে যানবাহন এবং যুদ্ধাস্ত্র যেগুলো সেগুলো মোতায়েন করেছে। পাশাপাশি তারা বলছে যে এটা তাদের সবচেয়ে শক্তিশালী এবং নিরাপদ ঘাঁটি। এটার হেতুটা কি বা এর কোনো প্রভাব আছে কিনা শর্ট করে আপনাদেরকে বলি। এই চিকেন নেক যেটাকে বলা হচ্ছে, এই করিডোরটা শিলিগুড়িতে, বাংলাদেশ শিলিগুড়ি, জানেন যে বাংলাদেশ আর শিলিগুড়ি যদি ভূখণ্ড ভাগ না হতো, ব্রিটিশ ভাগ না হতো, তাহলে শিলিগুড়ি আমাদের একেবারেই কাছের একটা অংশ, খুবই কাছের অংশ। এবং শিলিগুড়িতে একসময় বাংলাদেশের প্রচুর যাতায়াত, অবাধ যাতায়াত ছিল। এখনও বাংলাদেশের মানুষ অন্তত দার্জিলিং শিলিগুড়ি ঘোরাঘুরি করতে যায় এবং সেখানে অনেক স্টুডেন্ট পড়াশোনা করে। সেই শিলিগুড়িতে খুব কাছে আমাদের এই নিরাপত্তা জোরদার করা হয়েছে। হ্যাঁ, বলে রাখা ভালো যে এই যে চিকেন নেক বলা হয়েছে, এই চিকেন নেকের সাথে শুধু বাংলাদেশ না, চায়না এবং নেপালের বর্ডার আছে। এইটা ভারতের জন্য একটা বড় মাথা ব্যথা কিনা। আমরা একটা খবরের দিকে একটু ছোট্ট করে নজর দেই, তাহলে একদিকে যখন চীন সফর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেখানে গিয়ে ভারতের এই চিকেন নেক বলি আর 7 সিস্টার বলি সেটা নিয়ে কথাবার্তা, এবং তারপর নরেন্দ্র মোদীর সঙ্গে যখন বৈঠক চলছে ব্যাংককে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই সময়ে ভারত যে কাজটি করছে, খবরের শিরোনাম হচ্ছে চিকেন স্নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের সরাসরি যোগাযোগের একমাত্র স্থলপথটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি চিকেন স্নেক হয়ে সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বাংলাদেশকে ভারতের এই অঞ্চলের 7টি রাজ্যের সমুদ্রের প্রবেশের ক্ষেত্রে একমাত্র অভিভাবক বলে মন্তব্য করেছেন। মানে সোজা বাংলায় দাঁড়াচ্ছে যে বাংলাদেশ ওই 7 রাজ্যের যদি সমুদ্রে যেতে হয় তাহলে বাংলাদেশের উপর দিয়েই যেতে হবে, সেটা বলেছেন। এটা বাস্তবিক, মানে যারা ভৌগোলিক দিক থেকে বললে সেটা বাস্তবিক। আর এর পরপরই চিকেন স্নেক অঞ্চলে সেনা উপস্থিত বাড়িয়েছে ভারত। কিন্তু ভারত বিষয়টা দেখছে অন্যভাবে, যেহেতু বাংলাদেশের চীনের সঙ্গে এখন খুবই ঘনিষ্ঠতার একটা ব্যাপার। ধারণা করা হচ্ছে শুক্রবার যখন মোদি ইউনূস বৈঠক হচ্ছে সেই সময়টার দিকে ভারত খুব গুরুত্বপূর্ণ নজর রাখছে। এই কূটনৈতিক তৎপরতার নেপথ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে ইউনূসের সাম্প্রতিক মন্তব্য, যা ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। চায়নার সাথে তো এমনিতেই শিলিগুড়ি হয়ে দার্জিলিং, শিলংয়ের পরে চায়নার সাথে ব্যাপক গন্ডগোল, সিকিম নিয়ে প্রচন্ড গন্ডগোল চায়নার। এই করিডোর চিকেন স্নেক নামেও পরিচিত। পশ্চিমবঙ্গের এই সংকীর্ণ ভূখণ্ড উত্তর পূর্বের রাজ্যগুলোকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে এবং উত্তরে নেপাল, পূর্বে বাংলাদেশ ও ভুটান এবং উত্তরে চীন সীমান্ত, মানে উত্তরে নেপাল এবং চীন, পূর্বে বাংলাদেশ এবং ভুটান। সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ভারত এই গুরুত্বপূর্ণ করিডোরের নিরাপত্তা জোরদারের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর শিলিগুড়ি করিডোরকে তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহ হিসেবে উল্লেখ করেছে। এই অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে থাকা ত্রিশক্তি কর্পসের সদর দপ্তর করিডোরের কাছে সুকনায় অবস্থিত। এই কর্পস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সজ্জিত। কেন বলছি যে অনেক অনেক শক্তিশালী একটা বেস তাদের ভারতের, সেটাকে আরো শক্তিশালী এবং সেখানে আরো ভারী যানবাহন তারা মোতায়েন করেছে। কি বিষয়, ঘটনা কি, কোন দিকে যাচ্ছে, বা ভারত কি আশঙ্কা করছে, বা ভারতের মধ্যে কি তথ্য আছে। ভারতের কোনো ঘটনা ঘটলে আমরা স্বাভাবিকভাবে প্রতিবেশী হিসাবে আমাদের চিন্তার বিষয় আছে। সম্প্রতি ভারতীয় সেনাপ্রধানের দেয়া এক বিবৃতি করিডোরের নিরাপত্তা নিয়ে ভারতের অবস্থান আরো সুস্পষ্ট করেছে। তিনি
জোর দিয়ে বলেছেন চিকেন স্নেক কোনো দুর্বল জায়গা নয়, বরং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সাম্প্রদায়িক মন্তব্য এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI মাধ্যমে বাংলাদেশ চীনের ক্রমবর্ধমান প্রভাব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারত। এটা আপনারা অলরেডি জানেন। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন ঢাকার বেজিং এর সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। চিকেন স্নেকের নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্ব 2017 সালের ডোকলাম অচল অবস্থার সময় স্পষ্ট হয়ে ওঠে। সে সময় ভারতীয় বাহিনী ভুটানের ভূখণ্ডে চীনের রাস্তা নির্মাণের চেষ্টা প্রতিহত করেছিল। সে সময় ভারতীয় বাহিনী ভুটানের ভূখণ্ডে চীনের রাস্তা নির্মাণের চেষ্টা প্রতিহত করেছিল। এই সড়ক শিলিগুড়ি করিডোরকে বিপন্ন করতে পারত। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভারত প্রতিরক্ষা পরিকাঠামো ও প্রস্তুতিকে আরো জোরদার করেছে। আচ্ছা, চীন আমি সবসময় বলি এটা একটা ব্যবসায়িক দেশ। আমরা বাংলাদেশ ভারতের সঙ্গে লাগতে না গেলাম, ভারত আমাদের সঙ্গে না লাগলো, বা দুই দেশের রাষ্ট্রনায়ক রাষ্ট্রনেতা এখনকার নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস যেটা বলছেন যে তারা পারস্পরিক কথাবার্তার মাধ্যমে এটা সুরাহা করতে চান, একটা অন্তত স্টার্টিং হয়েছে, দুজনের কথা তো হয়েছে বহু জল ঘোলা হয়ে। সেই জায়গায় চায়না যদি বাংলাদেশকে ব্যবহার করতে চায় কোনোভাবে, বা চায়না তার স্বার্থ আছে যে বাংলাদেশ তার সঙ্গে আছে এরকম একটা ঘনিষ্ঠতা নিয়ে একটা অবয়ব তৈরি করতে চায়, তাহলে সেটাও কি আমাদের জন্য একটুখানি দুশ্চিন্তার না? যাই হোক, আমি বলবো যে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এটা চায়নাকে থ্রেট মনে করে হোক আর যে কোনো কারণে হোক, বা অন্য কোনো উদ্দেশ্যে হোক, অন্য কোনো প্ল্যানিং হোক, কারণ বাংলাদেশের রাজনীতিতে ভারত খুব আলোচিত ইস্যু। জাস্ট সদ্য পদত্যাগী বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে, সে সময়ে এই সেনা মোতায়েন এবং ভারী যানবাহন মোতায়েন নিশ্চয়ই একটা বাংলাদেশও সেটার দিকে গুরুত্বপূর্ণ নজর রাখবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।